নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৭২৭তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অনন্ত আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ১৬ পর্বের এবং সৌক্তিক পর্বে আমাদের সামনে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে মহাকাব্য। আমাদের মনে অনেক প্রশ্ন এসেছে আপনাদের কাছ থেকেও। সেই সমস্ত প্রশ্ন উত্তর আমরা অবশ্যই দেব। তার আগে আমরা একটু দেখে নিতে চাই এই যে মর্মান্তিক ঘটনা, ঐশাচিক ঘটনা অশ্বত্থামা ঘটালেন কৃপাচার্য এবং কৃতবর্মাকে নিয়ে, তার বিপরীতে পাণ্ডবদের কি প্রতিক্রিয়া হলো সেটা আমরা শুনে নেব। আমরা একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা নিশ্চয়ই, যে অশ্বত্থামা কোনোদিন কখনো এই দীর্ঘ সময় হস্তিনাপুরে থাকার কিংবা কৌরবদের আশ্রয়ে থাকার সময় একবারের জন্য পিতা কিংবা পুত্র দ্রোণাচার্য অথবা অশ্বত্থামা কৌরবদের কোন ঋণ অন্তত মৌখিকভাবে স্বীকার করেননি। একজন পরাশ্রিত ব্যক্তি যেভাবে বাঁচে ঠিক সেইভাবেই বেঁচেছেন পিতা এবং পুত্র। একজন পরাশ্রিত মানুষ যেভাবে নিজেদের ক্ষমতার অভিমানকে জাহির করেন, সেইভাবেই ক্ষমতার অভিমান জাহির করে চলেছে অশ্বত্থামা। দ্রোণাচার্যের শিক্ষকতার গুণ ছিল, তিনি একজন বিশিষ্ট শিক্ষক, কিন্তু তার চরিত্রের যা কিছু দুর্বলতা, তার চরিত্রের যা কিছু ক্ষুদ্রতা, হীনতা, এই সমস্ত কিছুই সবিশেষভাবে আত্মস্থ করেছে অশ্বত্থামা। এবং আমরা দেখছি অশ্বত্থামা এমন এক চরিত্রের মানুষ যে কেবল পালিয়ে বাঁচে। আমরা এই কথা এই জন্যই বলছি, দ্বৈপায়ন হ্রদের যখন অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা দুর্যোধনের কাছে এসেছিলেন, সেই সময় পাণ্ডবদের আগমন সংবাদ শুনে তারা যদি পালিয়ে না যেতেন তাহলে হয়তো দুর্যোধনের এমন মৃত্যু ঘটত না। হ্যাঁ, হয়তো তিনি মারা যেতেন, কিন্তু এরকম এইভাবে এত অসম্মানের মৃত্যু তার হতো না। এটা হচ্ছে আমাদের সবচাইতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বোঝা। এবং অশ্বত্থামা এমন এক চরিত্র যে নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদে সে নিজের সম্মান, মর্যাদা, বিশ্বাস, এমনকি নিজের নৈতিকতা সমস্ত কিছু নষ্ট করে ফেলে। এবং সেখানে অশ্বত্থামা যখন আত্মধিক্কার দেন, সেটাও উপহাসের মতনই শোনায়। দুর্যোধন মারা গেলেন, তার দেহ নিথর হয়ে সামন্তক এর ধূলিসজ্জায় পড়ে রইল। অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা দুর্যোধনের সেই নিথর দেহটিকে শেষবারের মতন আলিঙ্গন করে তার দিকে বারবার দৃষ্টি দিতে দিতে, তাকাতে তাকাতে সেখান থেকে রওনা হয়ে গেলেন নিজেদের রথে করে। তারা সেখান থেকে বেরিয়ে গেলেন।
এছাড়া অশ্বত্থামাদের আর কি বা করার আছে? তার সে এর চেয়ে বেশি আর কি বা করতে পারে? এছাড়া আর কোন ভূমিকাতেই বা আমরা অশ্বত্থামাকে দেখতে পাই? অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা, এদের চরিত্রকে যদি আমরা বিশ্লেষণ করি এবং সামগ্রিকভাবে মহাভারতের এদের যা ভূমিকা তা যদি আমরা দেখি, এর থেকে বেশি কিছু এদের কাছে আশা করার নেই। সুতরাং আমরা যেটা বললাম, এদের সামনেই দুর্যোধন প্রাণ ত্যাগ করলেন, তার শরীরটা সেই ভূতলেই পড়ে রইল। প্রাণাদস্য ধীর সুরিদং দুঃখমুৎসৃজং আক্রামত দিব্যপুণ্যং শরীরং স্কিতে মাভ্যসে। এবং তারপরে আমরা দেখছি যা যা ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনা এসে সঞ্জয় শেষবারের মতন জানালেন মহারাজ ধৃতরাষ্ট্রকে, এবং দুর্যোধনের মৃত্যুর সাথে সাথে ব্যাসদেব প্রদত্ত সেই দিব্য দৃষ্টিও তার নষ্ট হয়ে গেল। এরপরে যা কিছু ঘটনা আমরা শুনবো, সবই শুনবো আমরা বৈশম্পায়নের মুখে। সে বৈশম্পায়ন বলছেন, সেই রাত্রি অতীত হলে ধৃষ্টদ্যুম্নর সারথি, যিনি বেঁচে ছিলেন, তিনি সমস্ত দেহ, এক বেঁচে থাকা ধৃষ্টদ্যুম্নর সারথি একমাত্র মানুষ যে শত মৃতদেহকে সরিয়ে কোনো মতে অশ্বত্থামা, কৃতবর্মার সেই ভীষণ অশনি তরবারির হাত থেকে নিজেকে রক্ষা করে অতি প্রত্যুষে যুধিষ্ঠিরের শিবিরে এসে সমস্ত ঘটনা একে একে নিবেদন করল। জানালো ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী মারা গেছে পাণ্ডবদের সমস্ত সন্তান, তাদের বংশবীজ পুত্ররা। সংবাদ শুনে যুধিষ্ঠির প্রায় অজ্ঞান হয়ে গেলেন। ভাইরা তাকে কোনো মতে ধরে একটু বসিয়ে দিয়ে একটু স্থির হতেই তিনি বললেন, এটা কিভাবে সম্ভব হলো? আসলে তিনি বলছেন যে আমরা জয় করতে করতে পরাজিত হয়ে গেলাম। লব্ধ চেতাস্ত কৌন্তেয় শোক বিহ্বলয়া গিরা জিত্বা শত্রুন জিত পশ্চাৎ। জয় করে অবশেষে আমরা হেরে গেলাম। পর্যদেবদার্তব্য। তিনি বললেন, যেসব মানুষেরা পরাজিত হতে হতে জয়ী হয়, আর সেখানে আমরা জয়ী হতে হতে, জয় করতে করতে শেষে আমরা পরাজিত হয়ে গেলাম। জিয়মানা জয়ন্তান্যে জয়মানা বয়ংজিতা। এটা ভীষণ এক গুরুত্বপূর্ণ কথা যুধিষ্ঠিরের মুখ থেকে বেরিয়ে এসেছে, এবং এর পরেও আমরা সেই গুরুত্বপূর্ণ কথা শুনব। এখানে আমরা এইটা জানবো যে কোনো যুদ্ধের মূল পরিণামটা কি হয়। কোনো পক্ষই কিন্তু জয়ী হয় না, জিত বা বিজিত উভয় পক্ষই কিন্তু মহাকালের বিচারে শেষ পর্যন্ত পরাজিতই হয়। জয়
জয় অজয়াকার জয় अस्मात् পরাজয়। বলছেন আমাদের এই জয়টা অজয়ের সদৃশ্যই হচ্ছে, সুতরাং আমাদের এই জয়টা পরাজয়ই বটে। অনর্থ হিয়া সংকর্ষ তস্মাৎ অনর্থ দর্শন, জয় অজয় জয়াকার জয় अस्मात् পরাজয়। এইটা হচ্ছে যে কোনো যুদ্ধের মূল পরিণাম। যে কোনো জয়, যে পক্ষ বিজয়ী হয় তার জয়টা কিন্তু বাস্তবিকই আরেক ধরনের পরাজয়, এবং এইখানে আমরা সেটাই দেখছি। বলছেন আমরা, যুধিষ্ঠির বলছেন আমরা ভাইদেরকে, আমাদের বন্ধুবর্গকে, আমাদের পিতৃস্থানীয় মানুষদেরকে, পুত্রস্থানীয়দেরকে, সুহৃদ বর্গকে, বন্ধুদেরকে, অমাত্যদেরকে এবং পৌত্রদেরকে, নাতি, এদের প্রত্যেককে বধ করে অন্যান্য সবাইকে, অন্যান্য আমাদের শত্রুপক্ষীয় রাজাদেরকে জয় করে পরিশেষে একেবারে শেষে এসে, যেখানে একেবারে জয়ের চূড়ান্ত পর্বে এসে আমরা পরাজিত হলাম। এটা কি অদৃষ্টের পরিহাস এবং কি কালের প্রচন্ড, মহাকালের কি নির্মমতা, যে জয়ী প্রত্যেক ক্ষেত্রে জয়ী হতে 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 একেবারে শেষে এসে সে সমস্ত কিছু হারিয়ে ফেলে। হাত্বা ভাতৃং বয়সাংশ্চ পিতৃন পুত্রান সুহৃদগণান বন্ধনমত্তান পৌত্রাংশ্চ জিত্বা সর্বং জিতাবয়ম। সবাইকে জয় করে আমরা পরাজিত হলাম। অর্থাৎ জয় লাভের জন্য সুহৃদদেরকে বধ করায় তার যে পাপ, সেই পাপ তার জয়লক্ষ্মীকে কিন্তু হরণ করে, অর্থাৎ জয়ী হয়েও সে পুনরায় পরাজিত হয়। যে সমর্থায় পাপং সাধি জয়স্য সুহৃদতৈ নির্জিতরৈ প্রমত্তৈহি বিজিতা জিত কাশিনঃ। এইটি হচ্ছে সম্পূর্ণ, বা এইটি হচ্ছে চরম কথা। যে কোনো যুদ্ধের, পৃথিবীর যে কোনো যুদ্ধের এটাই হচ্ছে নির্মম বাস্তব। যুদ্ধে কোনো পক্ষই কিন্তু জয়ী হয় না। যে পক্ষকে মনে হয় জয়ী হয়েছে, বিজয়ী, সে পক্ষেও কিন্তু তার জয়লক্ষ্মী কিন্তু শত্রু কর্তৃক কোনো না কোনো ভাবে হৃত হয়। এটা হচ্ছে সব যে কোনো যুদ্ধের মূল কথা। এখানে হচ্ছে এই জিনিসটা বলছেন। তারপরে যুধিষ্ঠিরকে আমরা দেখছি, তিনি বলছেন এই যে মহাযুদ্ধ আমরা এখানে করলাম, এই যুদ্ধে আমরা পেলামটা কি, লাভ কি হলো আমাদের এই যুদ্ধ করে? একমাত্র অনর্থ ছাড়া তো আমরা কিছু লাভ করলাম না। এবং তারপরে একটু বাস্তবে ফিরে এলেন যুধিষ্ঠির, এবং সেখানে তিনি তখন বলছেন আমাদের অনবধানতা বশতই, আমাদের অসাবধানতার জন্যই আমাদের সন্তান, আমাদের বন্ধু, আমাদের মিত্রপক্ষীয়, তারা সবাই মারা গেল। তের উচ্চার বাচ্চা বাসশস্ত্র বেগস্তৈ রাজপুত্রা নিহতা প্রমাদাত। আমাদের পরম ভুলে, আমাদের অসাবধানতার জন্য, এই অসাবধানতার জন্যই মানুষ ধন, শোভা কিংবা বিপুল যশ লাভ করতে সমর্থ হয় না। ইন্দ্র তার সমস্ত সাবধানতা অবলম্বন করেই শত্রুকে সংহার করে সমৃদ্ধি লাভ করেছে। আর সেখানে
আমাদের ইন্দ্রের তুল্য রাজপুত্র রাজপৌত্রেরা আমাদের অসাবধানতার জন্যেই অবিশেষভাবে আমাদের শিবিরেই নিহত হয়েছে। ইন্দ্রপমান পার্থিব পুত্র পৌত্রন পশ্যা বিশেষণ হতন প্রমাদাত। এবং এই অসাবধানতা কেমন? যুধিষ্ঠির বলছেন, বলছে একজন সমৃদ্ধ নাবিক বণিকরা সমস্ত ক্ষুব্ধ মহাসমুদ্রকে অতিক্রম করে এসে যখন তারা ঘরের কাছে এসে প্রায় পৌঁছে যান, তারা যখন একটু অসাবধান হয়ে যান, তাদের মধ্যে একটা অসাবধানতা কাজ করে, হয়তো তাদের মধ্যে একটা আত্ম অভিমান জাগে, গরিমা চলে আসে, এবং তার ফলে তারা যে সাবধানতা নেবার কথা সেই সাবধানতা অবলম্বন করে না। ফলত সেই অসাবধান বশতই সমস্ত বড় বড় সমুদ্রকে অতিক্রম করে এসে ক্ষুদ্র নদীতে তারা ডুবে মরে। ঠিক সেই রকমই আমরা, আমাদের যোদ্ধারা ভীষ্ম, দ্রোণ, কর্ণ, এই সমস্ত বড় বড় মহাসমুদ্র পার হয়ে এসে এদের হাত থেকে মুক্তি লাভ করে ক্ষুদ্রতর এক ডোবা অশ্বত্থমার হস্তে নিহত হয়েছে। তীর্থ সমুদ্রং বা নিজ সমৃদ্ধ মগ্না কুনদ্দমিব সীদমনঃ। তারপরেই তিনি হঠাৎ তার মনে পড়ল দ্রৌপদীর কথা। বলছেন সেই দ্রৌপদীর কথা ভেবেই তিনি সবচাইতে বেশি কষ্ট পেলেন, চিন্তা করলেন। বলে তার গর্ভজাত সমস্ত পুত্রগুলো মারা গেছে, তার ভাই মারা গেছে, তার আগে তো তার পিতাও মারা গেছে, সেই সব তার সমস্ত সন্তান, তার ভাই মারা যাবার, এদেরকে মৃত দেখার পরে তার প্রতিক্রিয়া কি হবে? যুধিষ্ঠিরের আদেশে দ্রুত নকুল দ্রৌপদীকে সেখানে নিয়ে এলেন এবং দ্রৌপদী উপস্থিত হয়ে, উপপ্লব থেকে দ্রৌপদী এসে তার পুত্র ভাইদের এমন নৃশংস মৃত্যু দেখে তিনি প্রাথমিক শোক কাটিয়ে উঠেই যুধিষ্ঠিরকে বললেন, আপনি যদি এই অশ্বত্থামাকে এক্ষুনি বধ না করতে পারেন, তার অন্যায় কর্মের প্রতিফল সে যদি না পায়, তবে আমি আমার সমস্ত স্বামীদের উপস্থিতিতে এই প্রায় উপবেশনে খাদ্য, অন্ন, জল ত্যাগ করে আত্মহত্যা করব। ইহৈব প্রায়মাশিষ্যে তন্নিবোধত পাণ্ডব। কিন্তু একটা হত্যার প্রতিশোধ তো আরেকটি হত্যার মাধ্যমে আর নৃশংস তার প্রতিমূর্তি যুধিষ্ঠির কখনোই মেনে নিতে পারেন না, এটা তার ধর্ম নয়। তিনি বললেন, এই বনের মধ্যে গভীর জঙ্গলে কোথায় অশ্বত্থামা লুকিয়ে আছে, এখন তাকে কিভাবে ধরতে পারি, কোথায় তাকে আমরা খুঁজে পাই? দ্রৌপদী যুধিষ্ঠিরকে ছেড়ে সঙ্গে সঙ্গে তিনি তাকালেন ভীমসেনের দিকে। তিনি জানেন কোন পাণ্ডবকে দিয়ে কোন কাজটা হতে পারে, তিনি জানেন কাকে দিয়ে অশ্বত্থামাকে ধরা যেতে পারে। তিনি বললেন, মধ্যম পাণ্ডব, এই বিপন্ন সময় তোমার মতন মানুষ আর কে আছে? তুমি যাও, অশ্বত্থামাকে এক্ষুনি বধ করো। জয় হিতং পাপ কর্মানং সম্বরং মঘানুব। দ্রৌপদীর কথা শুনে ভীম এতটুকু সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে
নকুলকে সারথি করে ধনুক বান হাতে রওনা দিলেন অশ্বত্থামার খোঁজে, তাকে ধরে নিয়ে আসার জন্য, তাকে বধ করার উদ্দেশ্যে। এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই মহাযুদ্ধের ফলাফল এখন পর্যন্ত যা দাঁড়িয়েছে, একদিকে মহারাজ ধৃতরাষ্ট্র, তিনি শতপুত্র হারিয়ে গভীরভাবে সন্তপ্ত, শোক নিমজ্জিত। তিনি তার সমস্ত পুত্রকে হারিয়েছেন। অন্যদিকে এই যুদ্ধের শেষ পরিণামে, একেবারে শেষ ক্ষণে মহারাজ যুধিষ্ঠির তথা পাণ্ডবরা তাদের প্রত্যেক সন্তানকেও একই রকম ভাবে হারিয়ে নির্মম মৃত্যুর, সন্তানদের নির্মম মৃত্যু অবলোকন করে তারাও একই রকম ভাবে সন্তপ্ত হয়েছে। ধৃতরাষ্ট্রের একটিও সন্তান বেঁচে নেই, পাণ্ডবদেরও একটি সন্তান বেঁচে নেই। ভীম রওনা হলেন নকুলকে নিয়ে অশ্বত্থামাকে ধরে নিয়ে আসার জন্য। এই ভীমের এই যাওয়াটা কিন্তু কৃষ্ণর কাছে ভালো ঠেকল না। তিনি সঙ্গে সঙ্গে বললেন, অশ্বত্থামার তুলনায় ভীম যতই শক্তিমান হোক না কেন, আমি জানি ভীমের কাছে অশ্বত্থামা কোনোভাবেই যুদ্ধে দাঁড়াতে পারেন না, কিন্তু এই মুহূর্তে অশ্বত্থামার যা মানসিক অবস্থা, সে যতখানি নির্মম, যতখানি ভয়ঙ্কর, যেভাবে সে রাতের অন্ধকারে এতগুলো নিদ্রিত মানুষকে পশুর মতন বধ করেছে বা বধ করতে পারে, তার মানসিকতাকে লক্ষ্য করেই আমি কিন্তু ভীমের জন্য উদ্বিগ্ন হচ্ছি। তার চেয়েও বড় কথা, তার কাছে, অশ্বত্থামার কাছে কিন্তু এখনো ব্রহ্মশির আছে। সেই ব্রহ্মশির সে যে কোনো মুহূর্তে প্রয়োগ করতে পারে, কোনো বাজ বিচার না করে। আমরা জানি অর্জুনের শিক্ষা, অস্ত্র শিক্ষা শেষে গুরু দ্রোণাচার্য অত্যন্ত প্রসন্ন হয়ে অর্জুনকে ব্রহ্মশির অস্ত্রের প্রয়োগ এবং সম্বরণ কৌশল দুটি শিখিয়ে দিয়েছিলেন। অর্জুন এই ব্রহ্মাস্ত্র লাভ করার ফলে পুত্র অশ্বত্থামা, তিনি পিতার কাছে এই অস্ত্রের প্রয়োগ বিদ্যা শিখতে চেয়েছে। তিনি কিন্তু এই অস্ত্র বিদ্যার অধিকারী ছিলেন না, তা দ্রোণাচার্য সেটা জানতেন, কিন্তু একমাত্র পুত্রের এই অসহ্য আবদার তাকে মেনে নেওয়া ছাড়া দ্রোণাচার্যের কাছে আর কোনো উপায় ছিল না। আর এই পুত্র ছাড়া তার আছেই বা কে? এই পুত্রের জন্যই তো তিনি তার সমস্ত বৃত্তি, ধর্ম, দেশ সবকিছু ছেড়েই তিনি এই কৌরবদের কাছে হস্তিনাপুরে এসে আছেন। এবং তার মনে মনে এই একমাত্র ইচ্ছা যে সমস্ত রাজন্য বর্গ, সমস্ত ক্ষত্রকুল পরস্পরের সাথে যুদ্ধ করে শেষ হয়ে গেলে তিনি তার পুত্রকে নিষ্কণ্টক ভাবে হস্তিনাপুরের রাজপদে প্রতিষ্ঠা করবে। এই দিক থেকে ধৃতরাষ্ট্রের মানসিকতা আর দ্রোণাচার্যের মানসিকতার মধ্যে একটা অদ্ভুত মিল আমরা দেখতে পাই। ধৃতরাষ্ট্র অন্যায়ভাবে তার পুত্রকে একমাত্র রাজা হিসেবে দেখতে চেয়েছে। তিনি পাণ্ডবদেরকে সম্পত্তির অধিকার দিতে এতটুকু প্রস্তুত নয়। তার কাছে তো এই প্রস্তাব এসেছিল,
যে আপনার পুত্র হস্তিনাপুরের রাজ্য অংশ নিয়ে থাকুক, পাণ্ডবেরা তার বাকি রাজ্যে অর্থাৎ ইন্দ্রপ্রস্থের রাষ্ট্র থেকে রাজত্ব নিয়ে তারা থাকুক, দুজনেই থাকুক। কিন্তু ধৃতরাষ্ট্র সেটা চাননি, তার পুত্রও চায়নি, ধৃতরাষ্ট্রও চায়নি। তিনি চেয়েছেন তার পুত্রের একমাত্র অধিকার, নিষ্কণ্টক একমাত্র অধিকার, তার আর কোনো জ্ঞাতি আর কোথাও রাজা হিসেবে থাকবে না। আর ধৃতরাষ্ট্রের হচ্ছে এই চাওয়া, সেখানে দ্রোণাচার্যের চাওয়া আরো মারাত্মক। তিনি চাইছেন এই নিষ্কণ্টক শশাগরা পৃথিবীর অধিকার, সেখানেই তিনি দেখতে চাইছেন তার পুত্রকে। সেখানে কৌরবেরা নয়, পাণ্ডবেরা নয়, যদুবৃষ্টিরা নয়, পাঞ্চালেরা নয়, কেউই নয়, কোন রাজকুলই নয়, একমাত্র তার পুত্র রাজা হিসেবে এই শশাগরা পৃথিবী শাসন করবে। আরো মারাত্মক বাসনা তার। কি অদ্ভুত চাওয়া! কিন্তু দ্রোণাচার্য শিক্ষক হিসেবে তার কিছুটা গুরুত্ব ছিল, কিছুটা তার মর্যাদা ছিল, এবং পুত্রের এই আবদার, ব্রহ্মশিরের আবদার, তিনি কিন্তু প্রথমে তাকে দিতে চাননি, পরে এই আবদার তাকে পূরণ করতে হয়েছে। আর আচার্য হিসেবে তার এই একটা সততা ছিল, এবং যার ফলে তিনি এটা জানতেন যে স্বার্থ, লোভ কিংবা মাৎসর্য, এই যদি কারো থাকে, অতিরিক্ত থাকে, তাহলে এই তিনটি কিন্তু মানুষের ধর্মকে নষ্ট করে, তার প্রবৃত্তিকে নষ্ট করে, তার বুদ্ধিকে বিকৃত করে, তার হৃদয়কে ক্ষুদ্র করে। এই ধরনের মানুষের কাছে যদি বিধ্বংসী মারণাস্ত্র থাকে, তার প্রয়োগ হয় যথেচ্ছ, নির্বিচার, এবং তার সামগ্রিক বিশ্বের পক্ষে পরম অকল্যাণকর। সেটা কিন্তু আমরা আজকের এই বর্তমান যুগেও দাঁড়িয়ে বুঝতে পারছি। এই নিউক্লিয়ার উইপন পৃথিবীর এমন এমন রাষ্ট্রের কাছে আজ রয়েছে, যারা নিজেদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারে না, তাদের কোনো আত্মসংযম নেই, তাদের সেই হৃদয়ও নেই, সেই বুদ্ধিও নেই। তাদের স্বার্থ, লোভ এবং মাৎসর্যের মাত্রা এত দূর যে যে কোনো কারণে, অতি সামান্য তুচ্ছ কারণে, তারা তাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এই পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে বিন্দু মাত্র দ্বিধা করে না। শুধু কি পারমাণবিক অস্ত্র, এখন তো নানা ধরনের রাসায়নিক অস্ত্রের ব্যবহার হচ্ছে। যাই হোক, দ্রোণাচার্য এই ভয়টাই করেছিলেন তার পুত্রের ক্ষেত্রে। সেই জন্য এই ব্রহ্মশির অস্ত্রের প্রয়োগ পুত্র অশ্বত্থামাকে শিখিয়ে দেবার পরপরই দ্রোণাচার্য তাকে বলেছিলেন, তুমি যদি যুদ্ধে কখনো বিপন্নও হও, তবু তুমি এই অস্ত্রের প্রয়োগ করবে না, এবং কখনোই মানুষের উপর প্রয়োগ করবেই না। ঈদমন্ত্রং প্রয়ক্তব্যং পরমাপদ গতেনাপি না। এই উপদেশ তিনি অর্জুনকেও করেছিলেন। কিন্তু তার পুত্র অশ্বত্থামা যেহেতু ক্রোধবশত, হিংসাবশত, অসূয়াবশত এই অস্ত্রের প্রয়োগ শিখতে চেয়েছেন, সেই জন্য দ্রোণাচার্যের ভয় ছিল, এবং সেই জন্যই দ্রোণাচার্য তার পুত্রকে বলেছিলেন, এই অস্ত্র নিয়ে তুমি কিন্তু সৎ হতে পারবে না। নাতাং জাত সতং মার্গে স্থাতেতি পুরুষর্ষব। তুমি সৎভাবে থাকতে পারবে না, তুমি ভীষণ অন্যায় হয়ে উঠবে।
এবং এইখানেই আমরা দেখছি যে তার হাতে এখনো ব্রহ্মশির আছে। আর যে মানুষ নিদ্রিত, নিরস্ত্র, অসহায়, এতগুলো মানুষকে গভীর রাত্রের অন্ধকারে এইভাবে নির্বিচারে বধ করতে পারে, সেই মানুষ আক্রান্ত হলে ভীমের উপরে এই ব্রহ্মশির প্রয়োগ করতে তার কতটুকু সময় লাগবে? সেখানেই ভয় পাচ্ছেন কৃষ্ণ। এবং এই সঙ্গে সঙ্গে কৃষ্ণ আরেকটি অশ্বত্থামার সম্পর্কে আরেকটি কাহিনী শোনালেন। কৃষ্ণ বললেন, তোমরা যখন পাণ্ডবদেরকে বলছেন, তোমরা যখন বনবাসে সেই দূত সভায় পাশা খেলায় হেরে যাবার পর তোমরা যখন বনবাসে, সেই সময় অশ্বত্থামা আমাদের দ্বারকা নগরীতে এসে উপস্থিত হয়েছিল। অশ্বত্থামার আগমনে সমস্ত যদু, বৃষ্ণি, অন্ধক, ভোজেরা তাকে খুব খাতির যত্ন করেছে এবং এই খাতির যত্ন খুব আপ্লুত হয়ে উপভোগ করছিলেন অশ্বত্থামা। এরকমই এক সময় হঠাৎ একদিন অশ্বত্থামা আমার কাছে এসে বললেন, আমার কাছে এসে বললেন যে, কৃষ্ণ, তুমি তো জানো আমার কাছে সেই ব্রহ্মশির অস্ত্রটি রয়েছে। আমি বলছি, আমি এই ব্রহ্মশির অস্ত্রটি তোমাকে দিতে চাই। তার বিনিময়ে তুমি তোমার ওই সুদর্শন চক্রটা আমাকে দাও। মম প্রস্তং প্রযচ্ছতং চক্রং রিপু হনং রণে। অশ্বত্থামার এই প্রার্থনায় কৃষ্ণ কিন্তু বেশ বিস্মিত হয়েছিলেন। তারপরে তিনি বললেন অশ্বত্থামাকে, দেখো অশ্বত্থামা, দেব, দানব, গন্ধর্ব তাদের সমস্ত শক্তিকে যদি একত্রিত করা হয়, তবু তাদের মিলিত শক্তি আমার পূর্ণ শক্তির 1/ভাগের অংশও হবে না। না সমামম বীর্যস্য শতাংশেনাপি পিণ্ডিতা। কৃষ্ণ একটু ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি আমার কাছে অস্ত্র চাইছ তো? বেশ, এই আমার ধনুক, এই আমার শক্তি, এই আমার গদা এবং এই সুদর্শন চক্র, সব আমি তোমার সামনে রেখে দিলাম। এর মধ্যে যেটা যেটা তুমি নিতে চাও সেটাই আমি তোমাকে দেব। তবে একটা শর্ত আছে, এই অস্ত্রগুলোর মধ্যে যে অস্ত্র তুমি নিজের হাতে তুলতে পারবে এবং যুদ্ধে প্রয়োগ করতে পারবে বলে মনে করছো, সেই অস্ত্রই আমি তোমাকে দেব। যচ্ছ ক্লোশি সমুজ্জন্তুম পর্যক্তমপি বারণে। আর তুমি যে ব্রহ্মশিরের পরিবর্তে এগুলো আমাকে থেকে নিতে চাইছো, সেই ব্রহ্মশির তোমার কাছেই থাক, ওটা আমাকে দিতে হবে না। কেবলমাত্র আমি আমার যে কটা অস্ত্র আছে মুখ্য, সবই তোমার সামনে রাখলাম। তুমি যেটার প্রয়োগ তুমি করতে পারবে এবং যেটাকে তুমি হাত দিয়ে তুলতে পারবে, সেটাই তোমার হবে। সেইগুলো প্রত্যেকটাই তোমার হবে, যা যা তুমি তুলতে পারবে। কঠিন পরিশ্রম এবং তপস্যার মাধ্যমে যে অস্ত্র লাভ করতে হয় সেটার কখনো বিনিময় হয় না, এটা তুমি জেনো। যেহেতু তুমি কোনো অস্ত্রই তপস্যার বিনিময়ে লাভ করনি, সুতরাং কোন তপস্যা লব্ধ অস্ত্রের গুরুত্ব তুমি বোঝো না। তুমি আসলে অশ্বত্থামা তো পিতার কাছে পুত্রের স্নেহ এবং পিতার স্নেহান্ধতার ফলেই লাভ করেছে। এই ব্রহ্মশির লাভের জন্য অর্জুনের যে তপস্যা ছিল, সেই তপস্যা অশ্বত্থামার ছিল না। ফলত সে অক্লেশেই নিজের ব্রহ্মশির
দান করে তার পরিবর্তে আরেকটি ভীষণ অস্ত্র যাচনা করে ফেললেন। আর কৃষ্ণের মতন মানুষ তারা কখনোই তপস্যা বিনা কোনো অস্ত্র নিতে পারেন না, নিতে চানও না। সেই জন্য কৃষ্ণ ব্রহ্মশির নিতে চাননি। আসলে যে কোনো অস্ত্র লাভের পেছনে তপস্যা, কৃতজ্ঞতা এবং মূল্যবোধ, এই তিনটি থাকতে হয়। এর একটিও অশ্বত্থামার নেই বলেই অশ্বত্থামা অক্লেশেই কৃষ্ণের কাছে এমন প্রস্তাব রাখতে পারলেন এবং সেই প্রস্তাবকে কৃষ্ণ এমন ভাবেই প্রত্যাখ্যানও করতে পারলেন। কৃষ্ণ বললেন, আমার এই ধনুক, শক্তি, গদা, চক্র সবই রয়েছে, যেটা তোমার সামর্থ্য হয় তুলে নাও। অশ্বত্থামা বললেন, না না, আমি ওই ধনুক, শক্তি, গদা এসব চাই না, আমি ওই সুদর্শন চক্রটাই চাই। কৃষ্ণ বলছে, তুলে নাও, ক্ষমতা তাকে তুলে নাও। অশ্বত্থামা দ্রুত ছুটে এসে প্রথমে বাঁ হাত দিয়ে সুদর্শন চক্রকে তুলতে চাই। জগ্রাহপত্ত সহসা চক্র শব্দেন পানিনা। বাঁ হাত দিয়ে যখন এক চুলও নাড়াতে পারলেন না অশ্বত্থামা, তখন তিনি বাঁ হাত ছেড়ে ডান হাত লাগলেন। ডান হাত দিয়েও যখন নাড়াতে পারলেন না, তখন দু হাত দিয়ে চেষ্টা করলেন। অবশেষে যখন দু হাত দিয়েও কিছু করতে পারলেন না, ঝুঁকে পড়লেন মাটিতে ওটা তোলার জন্য। কিছুই যখন অবশেষে করতে পারলেন না, তখন তিনি ক্ষান্তি দিলেন। কৃত্বা যত্তং পরিশ্রান্ত সন্নবর্তত ভারত। এই অক্ষমতায় বিষণ্ণ, অপমানিত, অস্থির হয়ে অশ্বত্থামা কৃষ্ণকে বললেন, এই জগতে যার থেকে বেশি প্রিয় আমার কেউ নেই, সেই শিতিকণ্ঠ মহাদেবকে দ্বন্দ্ব যুদ্ধে যিনি পরাজিত করে সন্তুষ্ট করেছিলেন, সেই আমার পরম বন্ধু অর্জুন। অশ্বত্থামাকে কৃষ্ণ বলছেন, যার এই জগতে যার থেকে সব প্রিয় এই সংসারে আমার কেউ নেই, সেই কৃষ্ণ। কৃষ্ণ বলছেন, আমার থেকে যার থেকে প্রিয় আমার কাছে আর কেউ নেই, সেই অর্জুন, যিনি স্বয়ং শিতিকণ্ঠ মহাদেবকে পর্যন্ত পরাজিত করে সন্তুষ্ট করেছেন, সেই অর্জুনও কোনোদিন আমার কাছে এমন প্রস্তাব করেনি, এই সুদর্শন চক্র প্রার্থনা করেনি। কেবল অর্জুন কেন, আমার পুত্র বীর প্রদ্যুম্ন কিংবা আমার ভাই গদ অথবা আমার দাদা বলরাম, এরাও তো কোনোদিন আমার কাছে এই সুদর্শন চক্র প্রার্থনা করেনি, চায়নি। এইভাবে খানিকক্ষণ অশ্বত্থামাকে ভীষণ ভর্ৎসনা করে কৃষ্ণ জিজ্ঞেস করলেন, সবই তো বুঝলাম অশ্বত্থামা, একবার বলো তো, কার সঙ্গে তুমি এই চক্র নিয়ে যুদ্ধ করতে চাও? চক্রের রথিনং শ্রেষ্ঠ কং নুতাহতে ইয়ুৎসসে। কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই কাহিনী বলছে, যুধিষ্ঠির সহ উপস্থিত অন্যান্য পাণ্ডবদেরকে। ভীম ছুটে গেছে নকুলকে নিয়ে অশ্বত্থামার পেছনে। কৃষ্ণ বলছেন, অশ্বত্থামা বলছে, তোমার দেখুন অশ্বত্থামার কত বড় সাহস, কত বড় ধৃষ্টতা। কৃষ্ণের সামনে দাঁড়িয়ে অশ্বত্থামা কৃষ্ণকে বলছেন, তোমার সমস্ত সম্মান মাথায় নিয়ে রেখে বলছে, এই চক্র নিয়ে আমি তোমার সঙ্গেই যুদ্ধ করতে চাই। কত বড় সাহস অশ্বত্থামা। ইয়স্য কৃষ্ণ তয়া সহ। এই চক্রটা আমি চেয়েছিলাম যাতে যুদ্ধে কেউ না আমাকে হারাতে পারে, এমনকি তুমিও। এখানে ইঙ্গিতটা খুব পরিষ্কার। কৃষ্ণের চক্রকে যদি, এই সুদর্শন চক্র
থেকে কৃষ্ণকে যদি হীন করে দেওয়া যায়, বা কৃষ্ণকে যদি অন্য কারো কাছে এই সুদর্শন চক্র চলে আসে, আর সেই মানুষটা যদি অশ্বত্থামার মতন মানুষ, মানসিকতার চরিত্রের মানুষ হয়, তাহলে এই পৃথিবীর পক্ষে সেটা কত ভয়ঙ্কর হতে পারে, এই কথাটা বোঝাবার জন্যই কৃষ্ণ এই পুরনো ঘটনাটা পাণ্ডবদের কাছে এই মুহূর্তে তুলে ধরলেন। তিনি বোঝাতে চাইছেন একজন ক্রূর নিষ্ঠুর মানুষের কাছে এখনো ব্রহ্মশির আছে, অতএব ভীমকে একলা পাঠানো মোটেও উচিত হয়। ঘটনাটা বলেই কৃষ্ণ বললেন, অশ্বত্থামা এমনই একজন নিষ্ঠুর মানুষ। কেবল সে ক্রোধিত নয়, তার স্বভাবটা অত্যন্ত নীচ এবং সে ভীষণ নিষ্ঠুর। সে কখন কি করবে সে নিজেও জানে না। এখানে অশ্বত্থামাকে ধরার জন্য ভীমকে একলা পাঠানোটা আমাদের পক্ষে মারাত্মক ভুল। তার মতন বীর মানুষের সুরক্ষার জন্য আমাদের প্রত্যেকের সেখানে যাওয়া দরকার। এই কথাটার সঙ্গে সঙ্গেই অর্জুন এবং যুধিষ্ঠিরকে নিয়ে রথে উঠলেন শ্রীকৃষ্ণ এবং দ্রুত তিনি রথ চালালেন ভীমকে তাড়াতাড়ি ধরার উদ্দেশ্যে, যাতে ভীম একলা অশ্বত্থামার মুখোমুখি না হয়। কিন্তু ভীম তো অনেক দূরে এগিয়ে গিয়েছে অশ্বত্থামাকে খোঁজ করার জন্য। অনেক পেছনে শ্রীকৃষ্ণ সহ বাকি পাণ্ডবের এগিয়ে গেছেন ভীম নকুলকে সারথি করে, আর পেছনে অনেক পেছনে ছুটে আসছেন অর্জুন এবং যুধিষ্ঠিরকে নিয়ে শ্রীকৃষ্ণ রথ চালিয়ে। ইতিমধ্যে ভীম কি তার সন্ধান খুঁজে পাবেন? আর যদি পান অশ্বত্থামাকে, কোথায় পাবেন? আর অশ্বত্থামার মুখোমুখি যদি একলা ভীম হন, তার পরিণতি বা কি হতে পারে, এই সবই আমরা শুনব আগামী পর্বে। মহাযুদ্ধে যতটা ক্লাইম্যাক্স ছিল না, তার চেয়েও অনেক বেশি ক্রূরতা, নিষ্ঠুরতা এবং ভয়ঙ্করতা ঘটছে এই সৌপ্তিক পর্বে। এখানে প্রত্যেকটি মানুষের আচরণ, প্রত্যেকটি মানুষের কথা এবং প্রত্যেকটি ঘটনাকে আমাদের খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। আর এই সমস্ত ঘটনার মধ্যেই গত পর্বে ওঠানো প্রশ্নগুলোর বীজ লুকিয়ে আছে। আমরা আসব এই সমস্ত আলোচনা আপনাদের কাছে একটু শ্রদ্ধ ধৈর্য মাত্র আমরা প্রত্যাশা করছি। সবাই খুব ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা